আসসালামু আলাইকুম। স্মার্ট ম্যাথ হাউসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমি নবম দশম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী 2.2 এর তৃতীয় পর্ব নিয়ে হাজির হয়েছি। তো তৃতীয় পর্বে আমরা দুইটি অঙ্ক সমাধান করব, 7 নম্বর ও 8 নম্বর। চলো তাহলে শুরু করা যাক। প্রথমেই আমরা 7 নম্বর অঙ্কটি সমাধান করব। তো 7 নম্বর অঙ্কে কি দেওয়া আছে আমরা লিখে নেব। দেওয়া আছে f of x is equal to x to the power 4 plus 5x minus 3 হলে f of -1, f of 2 এবং f of 1/2 এর মান নির্ণয় করো। তো আমাদের এখানে তিনটা মান নির্ণয় করতে বলা হয়েছে। আমাদের একটা অংশ দেওয়া আছে এবং তিনটা মান নির্ণয় করতে বলা হয়েছে। তো আমাদের প্রথমেই লিখতে হবে দেওয়া আছে, এই দেওয়া আছে অংশটুকু আমরা লিখে নিব। তো এরপর আমরা হচ্ছে এক এক করে প্রথমে এটার মান বের করব, তারপর এটা, তারপর হচ্ছে এটা। তো আমরা হচ্ছে তিনটা মান বের করব। তো প্রথমে এটার মান আমরা নির্ণয় করি। আমরা হচ্ছে প্রথমে এই অংশের মান নির্ণয় করব। তাহলে এখানে কি করব, যেখানে f of x আছে সেখানে আমরা লিখব হচ্ছে f of -1। তাহলে সুতরাং f of -1 এটা সমান আমরা লিখবো হচ্ছে এখানে যে জায়গায় x আছে, দেখো এখানে x এর জায়গায় আমরা কি করছি, -1 লিখছি। ভালোভাবে কিন্তু বিষয়টা বুঝতে হবে, একটু মনোযোগ দিয়ে ভিডিওটা দেখো। এখানে দেখো f এর জায়গায় f ঠিক আছে, শুধু x এর জায়গায় কি লিখলাম, x এর জায়গায় লিখছি হচ্ছে -1। আমাদের কি করতে হবে, এই যে এই জায়গায় যেখানে যেখানে x আছে সেখানে আমাদের হচ্ছে x উঠিয়ে দিতে হবে, উঠিয়ে দিয়ে -1 বসাতে হবে। তাহলে আমরা এখানে কি লিখবো, -1, তার উপর হচ্ছে পাওয়ার 4 প্লাস 5, তারপরে এখানে আছে হচ্ছে x এর জায়গায় আমরা লিখবো হচ্ছে -1, তারপরে লিখবো হচ্ছে 3। তো এখানে একটা বিষয় অবশ্যই খেয়াল রাখতে হবে, যখন মাইনাসের মান হবে তখন অবশ্যই আমরা কি করব, ব্র্যাকেটে আবদ্ধ করে বসাবো, মানটা ব্র্যাকেটে আবদ্ধ করে বসাবো। তো এরপর আমরা হচ্ছে কি করব, এখানে এটা ক্যালকুলেশন করব। তো -1 এর উপরে পাওয়ার 4 দিলে 1ই হবে, আর এখানে প্লাসে মাইনাসে হবে -5 আর 1 গুণ করলে হবে 5, আর হচ্ছে এখানে থেকে -3। তো এরপর আমরা হচ্ছে এই অংশটুকু ক্যালকুলেশন করব। দেখো এই অংশটুকু যদি আমরা ক্যালকুলেশন করি কি পাই, প্লাসের হচ্ছে 1, প্লাসের 1, আর এখানে আছে কি মাইনাসের 5 আর হচ্ছে মাইনাসের 3। তাহলে আমরা এখানে লিখবো হচ্ছে প্লাসের 1 আর মাইনাসের 5 আর মাইনাসের 3 হবে মাইনাসের 8। তো এরপর 1 থেকে যদি আমরা 8 মাইনাস করি কত থাকে বলো, 1 থেকে 8 মাইনাস করলে থাকে হচ্ছে 7, -7। তাহলে আমরা লিখবো হচ্ছে -7। তো এই যে আমরা -7 পাইছি, এটা আসলে কার মান পাইছি বলতো, এটা আমরা হচ্ছে f of -1 এর মান পেয়েছি। তো একইভাবে আমরা হচ্ছে এখানে f of 2 এটার মান নির্ণয় করব। তাহলে আবার লিখব, সুতরাং f of 2 is equal to, আমরা হচ্ছে এখানে কি করব দেখো, এই আমাদের হচ্ছে মেইন লক্ষ্য হচ্ছে এটার দিকে থাকবে যেটা দেওয়া আছে এটা। তো এখানে যেহেতু x এর জায়গায় আমরা এখন 2 বসাইছি, এখন আমরা কি করব, এই পাশে যেখানে যেখানে x আছে x উঠিয়ে দিয়ে সেখানে হচ্ছে 2 বসাতে হবে। তাহলে এখানে আছে x টু দি পাওয়ার 4, আমরা লিখবো হচ্ছে 2 পাওয়ার 4 প্লাস এখানে হচ্ছে 5x, আমরা লিখবো হচ্ছে 5 ইনটু 2। x এর জায়গায় আমরা কি বসালাম, 2। যেহেতু 5 আর x গুণ আকারে আছে, আমরা হচ্ছে 5 ইনটু 2 লিখলাম, এরপর মাইনাস হচ্ছে 3। তো এখন আমরা হচ্ছে কি করব, এই অংশটুকু ক্যালকুলেশন করব। তাহলে লক্ষ্য করো এখানে 2 কে পাওয়ার যদি 4 দেই তাহলে 2 কে 4 বার গুণ করতে হবে। তাহলে 2 কে 4 বার গুণ করলে আমরা পাবো হচ্ছে 16, আর এখানে পাবো হচ্ছে 5 দুগুণে 10, আর এখানে থাকবে হচ্ছে -3। তো এখন দেখো এই অংশটুকু আমরা ক্যালকুলেশন করলে কিন্তু সমাধান পেয়ে যাব। তো এখানে কি লিখবো, এখানে প্লাসের হচ্ছে 16 আছে, প্লাসের 10 আছে, তাহলে এখানে আমরা লিখতে পারি প্লাসের 26 মাইনাস এখানে লিখতে পারি 3, আর 26 থেকে যদি 3 মাইনাস করি তাহলে থাকবে হচ্ছে 23। 26 থেকে 3 যদি মাইনাস করা হয় তাহলে থাকবে হচ্ছে 23। তো এটা হচ্ছে f of 2 এর অ্যান্সার 23। তো সর্বশেষ আমরা হচ্ছে এখানে নির্ণয় করব হচ্ছে f of হাফ, মানে f of 1/2 এর মান। তো এখন আমরা লিখবো হচ্ছে সুতরাং দিয়ে f of হাফ, আমরা সর্বশেষ মানটা বের করব f of হাফ এর মান। তো এখানে আমরা দেখো এখানে কি x এর জায়গায় কি করছি, 1/2 বসিয়েছি। তাহলে এই পাশে যেখানে যেখানে x আছে সেখানে আমাদের কি করতে হবে, 1/2 বসাতে হবে। তাহলে এখানে লিখবো হচ্ছে 1/2, তার উপর হচ্ছে পাওয়ার 4, এরপর এখানে আছে হচ্ছে প্লাস 5, x আছে এই জায়গায়, দেখো x এর জায়গায় আমরা বসাবো হচ্ছে 1/2, 1/2, এরপর হচ্ছে মাইনাস এখানে হচ্ছে 3 যা আছে তাই থাকবে। তো এরপর এই পাওয়ার 4টা যদি আমরা 1 কে দিয়ে দিই বলো তো কত হবে, 1 কে পাওয়ার 4 দিলে 1 হবে, তাহলে এখানে হবে 1।
আর যদি আমরা পাওয়ার 4টা 2 কে দেই তাহলে থাকে হচ্ছে 16 এখানে, প্লাস এখানে এই 5 1 এর সাথে গিয়ে গুণ হবে, তাহলে হবে 5 আর নিচে হবে 2 মাইনাস এখানে থাকে হচ্ছে 3। এই যে অংশটুকু আছে এটা আমাদের এখন ক্যালকুলেশন করতে হবে, যেহেতু এটা ভগ্নাংশ এটা ভগ্নাংশ এটা স্বাভাবিক সংখ্যা। কোনো যোগ বিয়োগের সাথে যদি ভগ্নাংশের কানেকশন থাকে তাহলে অবশ্যই আমাদের এটা সমাধান করতে গেলে লসাগু করে তারপরে সমাধান করতে হবে। তো আমরা কিসের লসাগু করব? আমরা হচ্ছে হরগুলোর লসাগু করব। তো এখন আমরা এখানে লিখবো হচ্ছে, দেখো এখানে হর আছে কে কে, 16 আছে আর 2 আছে। তো 16 এবং 2 এর লসাগু নির্ণয় করব। তাহলে লসাগু করব 16 আর 2 এর, তো 16 এবং 2 এটা লসাগু করলে কি আসে? আমরা 2 দিয়ে যদি ভাগ করি তাহলে 8, এখানে থাকে হচ্ছে 1। এখন দেখো আর ভাগ যায় না, আর কিছু এখানে কাজ হবে না, তাহলে এখানে 8 থেকে 8 আর 8 দুগুণ হবে 16। তাহলে আমরা এখানে লিখলাম হচ্ছে 16। তো লসাগু পাইছে হচ্ছে 16। এখন কি করতে হবে? এই হর দিয়ে ভাগ করতে হবে লসাগুকে, ভাগ করে যে ভাগফলটা পাবো এই ভাগফল উপরে লবের সাথে গুণ করতে হবে। তাহলে আমরা মনে রাখবো হর দিয়ে ভাগ এবং লব দিয়ে গুণ। তাহলে হর দিয়ে লসাগুকে ভাগ করো তো, হর আছে 16 এবং লসাগু 16। তো 16 দিয়ে 16 কে ভাগ করলে কি হবে? 1 হবে। তো 1 দিয়ে আমরা উপরের 1 কে যদি গুণ করি তাহলে কি হয়? 1 হয়। 1 দিয়ে 1 কে গুণ করলে কি হয়? 1 হয়। তারপরে এখানে দিলাম হচ্ছে প্লাস। এরপর দেখো এই যে হর আছে এখানে হর, এই হর দিয়ে আবার লসাগুকে ভাগ করতে হবে। এই যে আমরা শিখছি যে হর দিয়ে ভাগ আর লব দিয়ে হচ্ছে গুণ। তাহলে আমরা যদি হর দিয়ে যদি ভাগ করি 16 কে তাহলে কত হয়? 8 হবে। তাহলে কি হবে? 8 হবে। এই 8 দিয়ে গুণ হবে কার সাথে? এই 8 গুণ হবে হচ্ছে উপরে লবের সাথে, মানে 5 এর সাথে। তাহলে 5 8 হবে 40। এরপর চিহ্ন আছে মাইনাস, এখানে দিলাম মাইনাস। তো এখন একটু লক্ষ্য করো এই 3 নিচে কোনো সংখ্যা নেই। তো আমরা তো কি করব? হর দিয়ে ভাগ করব, লব দিয়ে গুণ করব। তাহলে হর লব কোথায়? এটার নিচে মনে মনে কিন্তু একটা 1 আছে। তুমি যদি এরকম স্বাভাবিক সংখ্যা পাও তাহলে অবশ্যই মনে রাখবে যে এই সংখ্যার নিচে, স্বাভাবিক সংখ্যার নিচে সবসময় একটা কি থাকে? 1 থাকে। তাহলে এটার নিচে যদি 1 থাকে তাহলে আমরা হর ধরতে পারি 1 আর হচ্ছে লব হবে 3। তো এই হর 1 দিয়ে যদি আমরা এই 16 কে ভাগ করি তাহলে কত হয়? 16 হবে। এই 16 গিয়ে গুণ হবে 3 এর সাথে, তাহলে হবে এখানে হবে হচ্ছে 48। তো এখন দেখো এখানে ক্যালকুলেশন করতে হবে, উপরের অংশে ক্যালকুলেশন করতে হবে। তো 1 আর হচ্ছে 40, 1 আর 40 যোগ করলে হবে হচ্ছে 41 মাইনাস এখানে হবে 48 আর নিচে থাকে হচ্ছে 16। তো এরপর এখানে হচ্ছে মাইনাস করে দাও। 41 থেকে যদি 48 মাইনাস করি, ছোটটা থেকে যদি বড়টা মাইনাস করি, তো নরমালি এখানে থাকবে হচ্ছে -7 আর নিচে হবে 60। তো নিচে হবে 16 আর উপরে হবে -7। তো এই অংশটা হচ্ছে কার মান? এই অংশটা হচ্ছে f of 1/2 এর মান। তো আমরা হচ্ছে তিনটা মান পাইছি, এখানে এখানে একটা মান পাইছি, এখানে একটা মান পাইছি এবং এখানে একটা মান পাইছি। আমরা সব জায়গায় অ্যান্সার লিখে দিতে পারি। এখানে একটা অ্যান্সার লিখে দেব, এখানে একটা অ্যান্সার লিখে দেব, আবার এখানে একটা অ্যান্সার লিখে দেব। এটি হচ্ছে আমাদের এটি হচ্ছে আমাদের এই 7 নাম্বার অঙ্কের সমাধান। আমরা 7 নাম্বার করে ফেলছি। এখন আমরা হচ্ছে 8 নাম্বার অঙ্কের সমাধান করব। তো 8 নাম্বারে দেওয়া আছে f of y is equal to y cube plus a square minus 4y minus 8। তো এটা হচ্ছে দেওয়া আছে। তো এবং এখানে আরেকটা অংশ দেওয়া আছে হচ্ছে f of -2 is equal to 0। তো আমরা এখানে যেটা করব, এই টাইপের যদি মান দেওয়া থাকে তো তোমাদের মনে রাখতে হবে যে f of এই -2 যে আছে এই f of -2 কি করতে হবে? এই যে এখানে লিখতে হবে, f of y এর নিচে লিখতে হবে। তাহলে আমরা যদি এখানে লিখি f of -2। তো এখন নরমালি দেখো y এর নিচে -2 পড়ছে, মানে হচ্ছে এখানে যে যে জায়গায় y আছে সেখানে কি বসাতে হবে? -2 বসাতে হবে। তাহলে আমরা এখানে কি করব? y এর জায়গায় -2 বসিয়ে দেব। তাহলে -2 কিউব প্লাস কে এখানে আছে হচ্ছে y স্কয়ার, তাহলে -2 স্কয়ার মাইনাস 4, তারপর হচ্ছে -2, তারপর হচ্ছে -8। তো আমরা হচ্ছে মান বসিয়ে দিলাম, দেওয়ার পর এখন এটা ক্যালকুলেশন করব। তাহলে ক্যালকুলেশন করলে কি হয়? -2 কে যদি আমরা 3 বার গুণ করি, -2 কে যদি আমরা 3 বার গুণ করি তাহলে পাবো হচ্ছে -8। এরপর আমরা এখানে পাচ্ছি হচ্ছে কে, আর -2 কে যদি আমরা 2 বার গুণ করি তাহলে পাবো হচ্ছে +4 ইনটু +4।
আর -4 দিয়ে যদি -2 কে গুণ করি, -4 দিয়ে -2 কে গুণ করলে হবে -7 + 8 আর শেষে থাকে হচ্ছে -8। তো এখন এখানে আমাদের ক্যালকুলেশন বাকি কি, এই প্লাসের রেট মাইনাসের রেট আমরা হচ্ছে কেটে দিতে পারবো। একই রকম সংখ্যা যদি থাকে বা একই রকম পদ থাকলে একটা প্লাস একটা মাইনাসের রেট আমরা কি করতে পারবো, এইভাবে কেটে দিতে পারবো। তাইলে এখানে থাকে কি, এখানে থাকে হচ্ছে -8 প্লাস এখানে যদি কে দিয়ে আমরা 4 কে গুণ করি তাহলে হবে 4k। তো এই অংশটা হচ্ছে f(-2) এর মান। এই অংশটা কার মান? f(-2) এর মান। দেখো কথাটা কিন্তু মাথায় রাখো যে f(-2) এর মান কত? -8 + 4k। কিন্তু এখানে প্রশ্নে বলা হয়েছে যে f(-2) এর মান হচ্ছে 0। আমরা পাইছি হচ্ছে -8 + 4k আর এখানে f(-2) এর মান হচ্ছে 0 দেওয়া। তো কি করব, প্রশ্ন মতে আমরা হচ্ছে এখানে লিখবো ফার্স্টে f(-2) is equal to 0। আমরা লিখবো হচ্ছে f(-2) is equal to 0। দেখো তো আছে না এখানে f(-2) is equal to 0 আছে, ঠিক আছে। তো এখন আমরা এখানে কি করব, দেখো f(-2) এর মান আমরা পাইছি কিনা বলো তো দেখি। f(-2) এর মান পেয়ে গেছে এখানে। তো আমরা হচ্ছে f(-2) এর জায়গায় মানটি বসাই দিব। তাহলে হবে -8 + 4k is equal 0। তো এখন এখানে ক্যালকুলেশন করলে কার মান বের হবে বলো? কে এর মান বের হবে। আমাদের কি বলা হয়েছে, কে এর মান নির্ণয় করো। যদি f(y) এটা হয় তবে কে এর মান নির্ণয় করো। তাহলে আমাদের এখান থেকে কে এর মান নির্ণয় করতে হবে। তো এখন আমরা কি করব, এই কে এর অংশটা এই পাশে রেখে -8 টা আমরা ওই পাশে নিতে পারি। দেখো এখানে এর সাথে কে আছে, যেহেতু আমরা কে এর মান বের করব তাহলে কে এর অংশটা রাখবো এই পাশে আর সংখ্যাটা কি করব ওই পাশে নিয়ে যাব। তাহলে -8 যদি ওই পাশে যায় তাহলে এই পাশে থাকতেছে হচ্ছে 4k সমান এখানে হচ্ছে -8 ওই পাশে গিয়ে কি হয়ে যাবে, +8 হয়ে যাবে। 0 এর সাথে এখানে +8 হয়ে যাবে। তো এরপর আমরা হচ্ছে এখানে কে রাখবো, রেখে এই 4 টা কে এর সাথে কি আকারে ছিল, গুণ আকারে। তো ওই পাশে গেলে এটা কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। তাহলে এইটার সাথে 4 টা ভাগ হবে। তাহলে এখানে আমরা লিখতে পারি সুতরাং k is equal to 8/4। আমরা 8 কে কি করব, 4 দিয়ে ভাগ করে দিব। তাহলে কে এর মান পেয়ে যাব। তাহলে এখানে পাইতেছে হচ্ছে 2। আমরা 4 দিয়ে যদি 8 কে ভাগ করি তাহলে পাবো হচ্ছে 2। আমাদের এটা বলা হয়েছিল প্রশ্নে কে এর মান নির্ণয় করো। সুতরাং আমরা হচ্ছে লিখে দিব হচ্ছে কে এর মান সমান 2। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে। এটাই হচ্ছে আমাদের 8 নম্বর অঙ্কের সমাধান। এভাবেই আমরা হচ্ছে 7 ও 8 নম্বর অঙ্কের সমাধান শেষ করলাম। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আর স্মার্ট ম্যাথ হাউসের সাথে থাকো নিয়মিত গণিত শেখার জন্য। আল্লাহ হাফেজ।